জীবনে কিরকম ধরনের মানুষ আর কি পছন্দ করো? সে যেই হোক না কেন তাকে মানুষ হতে হবে, তার মধ্যে মান এবং হুঁশ দুটোই থাকতে হবে। মানব জন্ম হচ্ছে শ্রেষ্ঠ জন্ম, কিন্তু আমরাই সেটাকে নষ্ট করে দিই আমাদের আচরণ দিয়ে, আবার আমরাই সেটাকে শ্রেষ্ঠ করে তুলি আমাদেরই আচরণ দিয়ে। তো আমি জানি না আমার জন্য কে অপেক্ষা করছে বা আমি কার জন্য অপেক্ষা করছি। তিনি যেই হয়ে থাকুন না কেন তাকে আগে মানুষ হতে হবে, তার মেরুদণ্ডটা শক্ত হতে হবে। দ্যাটস ইট। কি হয় বলতো, ভালো জিনিসও আমাদের সাথে হয়, খারাপ জিনিসও তো আমাদের সাথে হয়। আমরা কি করি, আজকে আমি ধরো বিশাল কিছু একটা পেয়েছি, 1-2 ঘন্টায় মজাটাকে আমি মনে রাখি। খারাপ কিছু যখন হয় আমি রাতের পর রাত আর ঘুমোতে পারি না। এটা কেন? দুটো সমান হওয়া উচিত। ভালোটা যদি এইটুকু সময়ের জন্য মনে রাখি, খারাপটাও এইটুকু সময়ের জন্যই মনে রাখবো। আগেকার দিনের মতন প্রেম তো এখন আর নেই। আগেকার দিনে এরকম প্রেমও ছিল, সারা জীবন কথা আর হলো না, দেখা আর হলো না, কিন্তু একে অপরের জন্য অপেক্ষা করলেন, এসব আমরাও দেখেছি। না আস্তে আস্তে 10 বছর কি 12 বছরে না ঠিক এই জায়গায় চলে এলে, অতিরিক্ত ইনস্টাগ্রাম, অতিরিক্ত ফেসবুক, অতিরিক্ত হোয়াটসঅ্যাপ। এটা আর 24 ঘন্টা যদি আপনি একটা মানুষের সঙ্গে হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকেন, আপনার কি সত্যি রিলেশনশিপটার আর কিছু থাকবে? বলার তো কিছু নেই, সব বলা হয়ে কোনো বলার নেই তো কথা, তাহলে 2 দিন বাদে ঝামেলা লেগে যাচ্ছে। ভালোবাসা, তুমি একটা মানুষের জন্য কিরকম ফিল করো, সেই মানুষটা তোমার জন্য কিরকম ফিল করে, সেই মানুষটা তোমাকে রেসপেক্টের চোখ দিয়ে দেয় কিনা। বাকি দুনিয়া যে যা বলুক না কেন, বাকি দুনিয়ার জন্য এই মেয়েটি বাজে, দেখতে খারাপ, কথা বলে না, কেউ অ্যাটেনশন দেয় না, বাট ওই একটা মানুষ তো ঠিক অ্যাটেনশন দিয়েছে। ওই একটা মানুষের জন্য তো ওই শ্রেষ্ঠ। সে যে যাই বলুক না কেন, যেই যাই ভাবে জাজ করুক না কেন, সেই একটা মানুষ তুমি ওই একটা মানুষের জন্য সর্বসেরা।